এই জন্য আমরা যদি সফল হতে চাই, কিয়ামতের দিন বিজয়ী হতে চাই, আমাদেরকে ইমানদার হতে হবে, পাশাপাশি সৎকর্ম করতে হবে। দুনিয়ার এই চাকচিক্যময় অবস্থা, বাড়ি গাড়ি, অর্থ করি, এইগুলো আমাদের জন্য সফলতার মাপকাঠি নয়। দুনিয়াতে বাড়ি গাড়ি, সম্পদ, ক্ষমতা, এইগুলার সফলতার মাপকাঠি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেকেই তার কর্মের ফল পেয়ে যাবে, বদলা পেয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হবে মূলত ওই ব্যক্তি যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। সফলকে, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হলো সফল। ফাকাদ ফাজ। আল্লাহ বলেন এইটা হচ্ছে সফল, এই ব্যক্তি সফল। তাহলে আমরা কি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই? জান্নাতে যেতে চাই? সফল হতে চাই? সফল কিভাবে হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আমাদেরকে ধারণা দিচ্ছেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য কি? আল্লাহকে দেখা যায়? আমরা কি আল্লাহ দেখি? আল্লাহকে দেখি? আল্লাহ হচ্ছে অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না। আমরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বাস করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সেই আল্লাহকে তো আমরা না দেখে বিশ্বাস করি নাকি? তার হুকুম মতো আমরা চলার জন্য চেষ্টা করি। মুসলমান যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, না দেখেই কি করে? ভয় করে। আমি আপনি যারাই মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, তারা যদি আল্লাহকে না দেখে বিশ্বাস করে, ভয় করে, তাহলে কি হবে? আল্লাহ সূরাতুল মুলকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি, আল্লাহর প্রতি, এবং নামাজ প্রতিষ্ঠা করে, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, দান করে। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা বিশ্বাস স্থাপন করে, হে নবী, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছিল তার প্রতি, এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আপনি সফল হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো বলে দিয়ে বললেন, এরাই হচ্ছে ওই সব লোক যারা তাদের পালনকর্তার পক্ষ হতে হেদায়েত প্রাপ্ত ওহীর প্রতি প্রতিষ্ঠিত। যারা তাদের পালনকর্তার পক্ষ হতে যে হেদায়েত প্রাপ্ত হয়েছে তার প্রতি তারা কি? প্রতিষ্ঠিত। আর তারাই হচ্ছে সফলকাম।
সুবহানাল্লাহ। তাহলে সফল হতে হলে কি করতে হবে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, দান করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল হয়েছে যে কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোন কিতাব নাজিল হয়েছে? কোন কিতাব? কোরআন। কি নাজিল হয়েছে? এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু বিশ্বাস করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, ওহী করা হয়েছে, তা আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন। তেলাওয়াত করতে হবে। বিশ্বাসের পাশাপাশি কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করে কি করতে হবে? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন তোমার পালনকর্তার পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো। তার কি করো? অনুসরণ করো। অনুসরণ করতে হবে। আমরা কি কোরআনের অনুসরণ করি? এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে অনুসরণ করো না। আল্লাহ ছাড়া অন্য কারো অভিভাবক হিসাবে কি করিও না? অনুসরণ করিও না। আমরা তো আল্লাহ ছাড়া অনেক অভিভাবকের অনুসরণ করি, অনেকের মত আদর্শ অনুসরণ করি, ঠিক কিনা? মানুষের তৈরি করা মতবাদ, এর প্রতি বিশ্বাস রাখি এবং মনে করি অমুকের আদর্শ এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। অথচ আল্লাহ কি বললেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। কারণ এই কিতাবের যদি আমরা অনুসরণ করি, এই কোরআনের যদি আমরা অনুসরণ করি, তাহলেই কেবল শান্তি পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার পক্ষ থেকে যে হেদায়েত এসেছে, আল্লাহ কি বলছেন? আমার পক্ষ থেকে যে হেদায়েত এসেছে তোমরা যদি তার অনুসরণ করো, তোমরা যদি তার অনুসরণ করো, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, আর তোমাদের কোনো দুঃখ বা চিন্তা থাকবে না। আল্লাহু আকবার। কোরআন এসেছে আমাদের কাছ থেকে দুঃখ, দুর্দশা, চিন্তা এগুলো দূর করার জন্য, কিন্তু এখন আমরা ভীতু, এখন আমরা চিন্তিত, এখন আমরা ভয় পাই। কারণ কি? আমরা কোরআনকে মনে করেছি একটি ধর্মীয় কিতাব, এর অনুসরণ আমরা করি না। তাহলে সফল ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন রাখে, বিশ্বাস করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যার আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন আছে যার, বিশ্বাস আছে যার, সে সফলতা অর্জন করবে, সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন, নিশ্চয়ই যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না, বিশ্বাস রাখে না, আল্লাহ তাআলা তাদের কাজকর্মকে তাদের দৃষ্টিতে চাকচিক্যময় বানিয়ে দিয়েছে, এই জন্য তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। আল্লাহর কথা কত সত্য। যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন রাখে না, তাদের মধ্যে নীতি, নৈতিকতা, চরিত্র বলতে কিছুই থাকে না। তারা নগদ যা পায় তাই হাত পেতে নেয়, হালাল হারামের বাজ বিচার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাবি ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, এরা ওই সব লোক, কিয়ামতের দিন এদেরকে নিকৃষ্ট শাস্তি দেওয়া হবে, আর তারাই হবে কিয়ামতের দিন সর্বাধিক ক্ষতিগ্রস্ত। যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, কিয়ামতের দিন এরা হবে কি?
সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আমরা কি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি না? যে ব্যক্তি সফল হতে চায় তার মাপকাঠি সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, ধৈর্য ধারণ করো, সবর অবলম্বন করো, মাথা ঠান্ডা রাখো, আর বাতিল শক্তিদের মোকাবিলায় দৃঢ়তা অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে। সফলতা কোথায়? ধৈর্যের মধ্যে। কোথায়? ধৈর্যের মধ্যে। আর বাতিল শক্তিদের মোকাবিলার মধ্যে হচ্ছে কি? সফলতা। আল্লাহকে ভয় করার মধ্যে রয়েছে সফলতা। আল্লাহ বলছেন। কে বলছেন? তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো। সফলতা কোথায় ভাই? আল্লাহকে ভয় করার মধ্যে। সফল হতে হলে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো। এখানে ওসিলার তাফসীর করা হয়েছে আমলে সালেহ, ছোট বড় যত নেক কাজ আছে এগুলো ছাড়া যাবে না, করতে হবে। তাহলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, হাসিল করা যাবে। আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই না? ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, পরিশ্রম করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলে সম্ভবত তোমরা সফল কাম হবে। আশা করা যায় যে তোমরা সফলতা অর্জন করবে। সফল হতে হলে এই আয়াতগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কোরআন থেকে আমাদেরকে ধারণা নিতে হবে। কি থেকে ধারণা নিতে হবে ভাই? কোরআন থেকে। আপনি আমি যদি সফলতা অর্জন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক সরসমূহ, লটারি, এইগুলো হচ্ছে শয়তানের কাজ। এইগুলো কি? শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এইগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে, সফল হতে পারবে। আমাদের মধ্যে, আমাদের সমাজে, আমাদের দেশে এগুলো আছে না কি নাই? মদ আছে কি নাই? জুয়া আছে না নাই? লটারি আছে না নাই? আছে না? এইগুলো আল্লাহ বলছেন শয়তানের কাজ। ব্যাখ্যা অনেক, সময় কম। আল্লাহর এই আয়াত থেকে আমরা ধারণা নেই। এইগুলো যদি আমাদের সমাজে থাকে তাহলে আমরা কখনো সফল হতে পারবো না। আল্লাহ তাআলা যা হারাম করেছেন আমাদের জন্য, এইগুলো যদি আমাদের সমাজে জারি থাকে কখনো আমরা সফল হতে পারবো না। তাহলে সফল হতে হলে আমাদেরকে কোরআন থেকে ধারণা নিতে হবে। সর্বশেষ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। বিশ্বাসীগণ, রুকু করো। কি করো? রুকু করো, আল্লাহকে সিজদা করো, আর সৎকর্ম করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। যাতে তোমরা কি করো? সফল কাম হতে পারো, সফলতা অর্জন করতে পারো। সফল হতে হলেই আল্লাহর ইবাদত করতে হবে। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। যদি তারা এই কাবা ঘরের মালিকের ইবাদত করে, এই ঘরের মালিকের ইবাদত করে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে ক্ষুধার সময় তিনি তাদেরকে খাদ্য দান করবেন, আর ভয়ের সময় তিনি তাদেরকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ।